হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব নাউনের এমসিকিউ কিভাবে আমরা সলভ করব। ঠিক আছে, এই এমসিকিউ আমাদের কোথায় আসতে পারে? এই এমসিকিউ আমাদের আসতে পারে অ্যাডমিশন টেস্টে, যে কোনো ধরনের চাকরির পরীক্ষায়। ঠিক আছে, এটা বিসিএস থেকে শুরু করে যে কোনো ধরনের চাকরির পরীক্ষায়। চলো আমরা নাউনের এমসিকিউ সলভ করার চেষ্টা করি। প্রথমটাই দেখো, হুইচ ইজ আ প্রপার নাউন। এখানে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা প্রপার নাউন সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে চলো আমরা প্রথমটা থেকে শুরু করি। বয়, বয় মানে কি? বয় মানে বালক। বালক বলতে কি? পুরো বালক গোষ্ঠীকে বোঝাচ্ছে, তার মানে এটা প্রপার নাউন না। এটা কি নাউন? এটা হলো একটা কমন নাউন। ঠিক আছে, এরপর দেখো সিটি। সিটি মানে কি? শহর। এখানে সকল শহরকে বোঝাচ্ছে, তার মানে এটাও প্রপার নাউন না, এটা হলো কি? একটা কমন নাউন। এরপরে দেখো ঢাকা, এই যে সিটি সকল সিটিকে বোঝাচ্ছে, তার মধ্যে একটা সিটি কি? ঢাকা, তার মানে কি? এটা একটা নির্দিষ্ট সিটিকে বোঝাচ্ছে। দ্যাট মিন্স এটা হলো একটা নির্দিষ্ট নাম, আর নির্দিষ্ট নাম মানে আমরা কি জানি? সেটা হলো প্রপার নাউন। তাহলে অ্যানসারটা কি? ঢাকা। প্রপার নাউন কোনটা? ঢাকা। এরপরে দেখো 4 নম্বরে যেটা আছে রিভার। এই রিভার মানে কি? নদী। নদী বলতে আমাদের সকল নদীকে বোঝাচ্ছে, তার মানে এটাও একটা কমন নাউন। যদি এরকম বলতো পদ্মা রিভার, তখন সেটা হয়ে যেত প্রপার নাউন, আর রিভার শুধু রিভার হলো কমন নাউন। এরপরে 2 নম্বরটা আমরা দেখি, হুইচ ইজ আ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনটা সেটা একটু আমরা জানার চেষ্টা করি। দেখো প্রথমেই কি আছে? পেন। পেন মানে কি? কলম। কলম বলতে সকল কলমকে বোঝায়, তার মানে এটা একটা কমন নাউন, এটা কোনোভাবেই কালেকটিভ নাউন না। এরপরে দেখো 2 নম্বরে কি আছে? আর্মি। কালেকটিভ নাউন কোনগুলা? যেগুলা সমষ্টিগতভাবে থাকে। ঠিক আছে, একটা গ্রুপ করে থাকে। আর্মি কি করে? আর্মি সবসময় একটা গ্রুপ ওয়াইজ বা সমষ্টিগতভাবে থাকে, তার মানে অ্যানসারটা কি হবে? আর্মি। আর্মি একটা কালেকটিভ নাউন। এরপরে 3 নম্বরে যেটা আছে টেবল। টেবল মানে কি? সকল টেবিল বোঝায়, তার মানে এটা একটা কমন নাউন, কালেকটিভ নাউন না। আবার চাইল্ড, চাইল্ড বলতে শিশু, সকল শিশুকে বোঝায়, তার মানে এটাও একটা কমন নাউন, কালেকটিভ নাউন না। ওকে, 3 নম্বরটা আমরা একটু দেখি, হুইচ ইজ আ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তুগত নাম। এখন দেখো প্রথমে যেটা আছে গোল্ড। গোল্ড মানে কি? স্বর্ণ। এটা কি? একটা ম্যাটেরিয়াল নাউন। দ্যাট মিন্স অ্যানসার হলো গোল্ড। কিন্তু এরপরে যেগুলো আছে দেখো গ্রুপ। একটু আগে আমরা কি দেখলাম? সমষ্টিগত যেসব নাউন আছে সেগুলোকে কি বলে? কালেকটিভ নাউন। তার মানে গ্রুপ হলো একটা কালেকটিভ নাউন। কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? দয়া। এই দয়া কিন্তু তুমি দেখতেও পাবা না, ধরতেও পারবা না, তার মানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন না। এরপরে ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। এখানে সকল বন্ধুকে বোঝাচ্ছে, তার মানে এটা একটা কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন না। এরপরে লাস্ট ওয়ান, হুইচ নাউন ইজ কাউন্টেবল। নাউন কিন্তু দুই ধরনের হয়, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল মানে গণনা করা যায়, আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। এখন দেখো এখানে আমরা দেখি কোনটাকে গণনা করা যায়। প্রথমেই দেখো ওয়াটার। তুমি কি চাইলেই পানিকে গণনা করতে পারবে? কোনোভাবেই সম্ভব না, তার মানে এটা আনকাউন্টেবল নাউন। তারপরে ইনফরমেশন। ইনফরমেশন কখনো গণনা করা যায় না, তথ্য তুমি কিভাবে গণনা করবা? তার মানে এটাও আনকাউন্টেবল নাউন। এরপরে দেখো কি আছে? অ্যাপেল। আপেল। আমি একটা ঝুড়িতে অনেকগুলো আপেল রাখলাম, তারপর আমি চাইলে গুনতে পারবো না এখানে কয়টা আপেল আছে? হ্যাঁ, গুনতে পারবো, তার মানে এটা গণনা করা যায়। দ্যাট মিন্স অ্যাপেল হলো কাউন্টেবল নাউন। রাইস। অনেকে মনে করে, এই কনফিউশনটা একটু দূর করে দেই, অনেকে মনে করে রাইস তো চাল, আমি তো চাইলে ধরে ধরে একটা একটা করে চাল গুনতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি এক বস্তা চাল কখনো গুনতে পারবে না, এটা আসলে সম্ভব না। তাই এটা হলো একটা আনকাউন্টেবল নাউন। সো আশা করি এই এমসিকিউ গুলো কিভাবে সলভ করলাম তুমি সহজে বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে।